ছোটবেলায় পহেলা বৈশাখের মেলার কথা মনে আছে গ্রামে? কাছের শহরে এই মেলা বসেছে, আমার পিছনে দেখতে পাচ্ছেন। মেলাতে আপনাদেরকে আজকে নিয়ে যাব, ঘুরিয়ে দেখাবো। দেখছেন, এটা হচ্ছে মেলার এন্ট্রান্স। 9 মে থেকে 1 জুন পর্যন্ত মেলাটা এখানে থাকবে। হয়তো ডান পাশে দেখতে পাচ্ছেন বাচ্চাদের একটা রাইড। আর ঠিক হাতের বরাবর, যেটাতে আমার পক্ষে চড়া সম্ভব না, এটা আমার দেখতে দেখতেই বমি বমি ভাব আসতেছে। একটা মজার জিনিস দেখাই, হচ্ছে স্ট্রবেরি। এগুলোতে চকলেটের প্রলেপ দিয়ে ওনারা হচ্ছে বিক্রি করে। শুধু স্ট্রবেরি না, কলা, আপেল, চেরি, এরকম অনেক কিছু রয়েছে। জার্মানদের সবচেয়ে প্রিয় পানীয় হচ্ছে বিয়ার। এটা বিয়ারের একটা দোকান। জার্মানির এমন কোনো ফেস্টিভ্যাল নেই যেখানে বিয়ারের দোকান আপনি খুঁজে পাবেন না। আর একটু আগাচ্ছি, এই যে দেখেন এখানে একটা বিশেষ, এটা হচ্ছে অনেক বড় বড় পুতুল দেওয়া আছে। এটা আসলে ওরা বলে হচ্ছে ভাগ্যের খেলা। মানে হচ্ছে আপনি এখানে পয়সা দিবেন, পয়সা দেওয়ার পরে যদি প্রেস করেন, যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে হচ্ছে এই উপরের কেচিটা এসে সুতাটা কেটে দিবে, কেটে দিলে এই পুতুলটা হচ্ছে তখন আপনার।
তো আমি আসলে সত্যি কথা বলতে আজ পর্যন্ত কাউকে দেখি নাই জিততে। ওরা আবার করে কি মাঝে মধ্যে দু একজন মানুষকে ভাড়া করে এই বড় বড় পুতুল হাতে দিয়ে ছেড়ে দেয়। তো ওরা মেলার মধ্যে এই বড় পুতুলটা নিয়ে হাঁটাহাঁটি করে। তো দর্শকরা মনে করে যে ও তো কেউ না কেউ তো জিতলো, সেই লোভে আসে এখানে আবার টাকা দিয়ে খেলে। আসলে জিততে কাউকে আমি দেখি না আজ পর্যন্ত। এই মেলাটা আমাদের শহরে প্রতি বছরই হয়, প্রতি বছর ঠিক এই সময়টাতেই, মানে হচ্ছে মের শুরু অথবা মাঝামাঝি এবং জুন পর্যন্ত। সপ্তাহে 5 দিন খোলা থাকে। শুধু আমাদের শহর না, আমাদের শহরের আশপাশ থেকেও অনেক মানুষজন মূলত এখানে বেড়াতে আসে, পরিবার পরিজন নিয়ে বা বন্ধুবান্ধব নিয়ে সুন্দর সময় কাটাতে আসে। অনেক অনেক রাইড রয়েছে যেগুলো আসলে সত্যি চমকপ্রদ। বিশেষ করে যারা ধরেন যে একটু মডারেট কিছু চান তাদের জন্য কিছু রয়েছে। আবার যদি কেউ নিজের আদ্রেনালিনকে একটু স্ট্রেস দিতে চান সেক্ষেত্রে ওই ধরনের রাইডও রয়েছে। আমি চেষ্টা করব আপনাদেরকে অনেকগুলো রাইড দেখানো। যে আমার পিছনে একটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা গেম শোয়ের মতো। তো এখানে মূলত যেটা হয়, ওদের একটা ট্রেনের মতো আছে, ওই ট্রেন থেকে করে চড়ে মানুষ ভিতরে যায়। এই যে আমার পাশে পিছনে একটা বসানো আছে। তো ওই ট্রেনের মধ্যে দুটো বন্দুকের মতো আছে, যেটা দিয়ে আপনি বিভিন্ন লক্ষ্যে শুট করে আপনি পয়েন্ট পেতে পারেন। আর আমার এর পিছনে দেখতে পাচ্ছেন পিছনে একটা চরকি, যেটা ঘোরাতে ঘোরে আবার উপরে ওঠে। মানে আমি যদি উঠি তাহলে আমার মাথা নষ্ট হয়ে যাবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই বক্সগুলোকে 3টা বল দিবে। এই 3টা বল দিয়ে যদি আপনি ভেঙে ফেলে দিতে পারেন, তাহলে যদি সবগুলো বক্স ফেলতে পারেন তাহলে আপনি যে কোনো গিফট যা মন চায় এখান থেকে আপনি চাইলে নিয়ে যেতে পারবেন। আর যদি একটা দুটো পরে দেখা গেল যে ওরা ছোটো একটা গিফট দিয়ে দেয়। এখন আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এমন একটা রাইড যেটাতে আমি আমার জীবনে 2বার চড়ার সুযোগ হয়েছে বলতে সুযোগ অনেকবারই ছিল, কিন্তু আমি এরপরে আর কোনোদিন চড়ার সাহস করিনি। এই রাইডটাতে যতবারই আমি চড়ার পরে আমার শরীর এত খারাপ লাগছিল যে মানে বলার মতো না, বমি, শরীর একদম নিস্তেজ হয়ে আসার মতো। তো চলুন আপনাদেরকে ওই রাইডটা দেখাই। এই যে শুরু হয়ে গেল। ভয়ঙ্কর এই রাইড। যে এখন আবার উল্টা যাওয়া শুরু করলো, দেখেন। স্পিড বেড়ে গেল। শেষ।
এখন আপনাদেরকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে একটা রোলার কোস্টার, এই যে আমার পিছনে। এই মেলায় সবচেয়ে ভয়ঙ্কর যে রাইডে আমার পক্ষে চড়া পুরো দিনই সম্ভব না, সেই রাইডটা আপনাদেরকে দেখাবো। আমি জানি না আপনাদের মধ্যে কেউ এই রাইডটা করতে চান কিনা, যদি চান আমাকে কমেন্টে জানাবেন। এই যে দেখেন এই রাইডটা, এটা হচ্ছে মাটি থেকে 42 মিটার উপরে। দেখেন শেষই হচ্ছে না, একদম আমার মাথা বরাবর এই 42 মিটার উপরে তারা আছে। যদি কারো মনে চায় এই 42 মিটার উপর থেকে এটা ঘুরবে, তাও আবার কত স্পিডে জানেন, ঘন্টায় 110 কিলোমিটার গতিতে সেটা ঘুরবে। দেখেন লাইন, বিশাল লাইন, এরা সবাই আগ্রহের সাথে বসে আছে এটাতে যাওয়ার জন্য। যাদের শেষ তারা নামতেছে, নতুন উঠতেছে। একটু পরে শুরু হবে, শুরু হলে আপনাদেরকে দেখাবো। সিকিউরিটি ব্যারিয়ার চলে গেল, এই ঘোরার শুরু। আমি একটাকে ফলো করার চেষ্টা করি, আসলে মানে এত স্পিড যে ফলো করা, ভিডিওতে ফলো করার মতো কোনো সুযোগ নেই। মেলায় যে জিনিসটা আমি সবসময় করি, এবং আমার মেয়েটা সবসময় একটা পুরস্কার এখান থেকে দেখে নিয়ে যায়, সেটা হচ্ছে একটি ধন্যবাদ। ওদের নিয়মটা হচ্ছে আপনি পে করার পরে হচ্ছে 6টা ধনুক পাবেন। এই 6টা ধনুক দিয়ে এখানে সামনে যে বেলুনটা আছে ওই বেলুনে লাগাতে হবে। যদি বেলুন ফুটে যায় সবগুলো, তাহলে এখান থেকে যে কোনো পুরস্কার আপনি চাইলে নিতে পারেন। আর যদি ধরেন যে সবগুলো না ফুটে একটা বাদ থাকে বা এরকম কিছু, তাহলে সামনে থেকে ছোট যে কোনো পুরস্কার আপনি চাইলে নিতে পারেন।
আমার মনে আছে ঢাকায় আসার পরে প্রথম শিশু মেলাতে একটা গাড়িতে চড়ার জন্যে খুব শখ ছিল, কিন্তু কখন চড়া হয় নাই। মানে শিশু মেলার ভিতরে একটা রাইড ছিল, এই রাইডটা হচ্ছে এটা আমার পিছনে আছে। এখন আপনাদেরকে দেখাবো আরও একটা ভয়ঙ্কর রাইড, যেটা মানে এই রাইডগুলো আসলে প্রায় মূলত সবগুলো রাইডই আমার পক্ষে চড়া সম্ভব নয়। এটা আরেকটা এর মতো। বাচ্চাদের একটা খেলনা, বাচ্চাদের রাইড। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেটাকে বলা হয় বিগ মনস্টার, একটা বিশাল বড় অক্টোপাস। এই অক্টোপাস আসলে কি করে সেটা আপনাদেরকে দেখাবো। মানুষজন উঠতেছে, কিছুক্ষণ পরে শুরু হবে এটা। এটা তো আমি কোনোদিন চড়িনি। এই যে শুরু হচ্ছে অক্টোপাস। Erstmal langsam zum Angriff. Und etwas, jawohl, mit etwas mehr Schwung geht's los. দেখতে দেখতে সন্ধ্যা প্রায় হয়ে আসছে, বাজে হচ্ছে 8:35। জার্মানিতে যেটা হয় জুন জুলাইতে সূর্য ডুবে অনেক পরে, সেটা রাত 11টা বাজতে পারে অনেক সময়। তো যাই হোক, এই ছিল আসলে মূলত জার্মানির মেলা। হাঁটতে হাঁটতে চলে আসলাম মেলার শেষ প্রান্তে। পরে বাসে চলে যাবো, দেখা যাবে পরে। আজকের মতো এখানে বিদায়, ভালো থাকবেন সবাই। I love you. Hey, I love your money too.